জিএম টিউটোরিয়ালে প্রত্যেককেই স্বাগত। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও এলে আপনারা সহজেই পেয়ে যান। এসআইআর সংক্রান্ত নানা রকম ভিডিও এই চ্যানেলে দেয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর শুরু হয়ে গেছে। আর এসআইআর এর জন্য এনুমেরেশন ফর্ম প্রত্যেককেই পূরণ করতে হবে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা ২ টো করে এনুমেরেশন ফর্ম দেবে। এই এনুমেরেশন ফর্মের একটি পূরণ করে নিজেদের কাছে রাখতে হবে এবং একটি পূরণ করে বিএলওকে দেবেন নির্দিষ্ট সময়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমেরেশন ফর্ম রয়েছে। এই এনুমেরেশন ফর্মটা কিভাবে পূরণ করা হবে সেই সংক্রান্ত আলোচনা করা হচ্ছে এখানে। খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন। আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনুমেরেশন ফর্ম। এই এনুমেরেশন ফর্মে দেখুন নাম অলরেডি লেখা রয়েছে। কিছু নাম লেখা রয়েছে যেমন নাসির শেখ। অর্থাৎ এই উপরের অংশটুকু প্রিপ্রিন্টেড থাকবে। অর্থাৎ আগের থেকে এটা প্রিন্ট করা থাকবে। একটা ছবি থাকবে, একটা ক্যাপচার কোড থাকবে এবং পাশে একটা ফটো লেখানো চেটানোর জায়গা থাকবে। এইখানে আপনি একটা ফটো লাগিয়ে দেবেন। ঠিক আছে? এরপর ধরুন আমি এই নামটা নিচ্ছি না। এইটা রতন ঘোষের নামে এই ফর্মটা প্রিন্টেড হয়ে আছে। তো সেই অনুযায়ী কিভাবে ফর্মটা পূরণ করা হবে সেটাই দেখা হচ্ছে। এই রতন ঘোষের জন্ম তারিখ দিতে হবে। এই জন্ম তারিখটা কিভাবে দিবেন আপনি? এই জন্ম তারিখটা কোনো ভোটার স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কোনো স্কুলের কোনো পাস সার্টিফিকেট থেকে দিতে পারেন, বার্থ সার্টিফিকেট থেকে দিতে পারেন এবং ভোটার কার্ড থাকলে, ভোটার কার্ডে লেখা থাকলে সেটা থেকেও দিতে পারেন। সেই অনুযায়ী এখানে জন্ম তারিখ দিতে হবে। আধার কার্ড ঐচ্ছিক হিসাবে নেওয়া হয়েছে। এখানে আধার কার্ডে দিয়ে দিবেন আপনার আধার কার্ডের নাম্বারটা। এরপর মোবাইল নাম্বার দিবেন। এরপর এই যে রতন ঘোষের পিতার নাম বা অভিভাবকের নাম দেবেন। ধরুন রতন ঘোষের পিতার নাম এখানে দীপক ঘোষ। আপনি উনার নাম দিবেন। এই পিতার এখানে ২০২৫ এর যে এপিক নাম্বার সেই অনুযায়ী দিবেন এখানে। মায়ের নাম লিখে দিবেন কেয়া ঘোষ। মায়ের এপিক নম্বর থাকলে দিয়ে দিবেন। এরপর এই রতন ঘোষ যেহেতু পুরুষ, এর স্ত্রীর নাম দিতে হবে। স্বামী বা স্ত্রীর নাম। তাহলে যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম দিয়ে দিবেন। এরপর স্ত্রীর এপিক নাম্বার দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। স্ত্রীর এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তাহলে যে ক্যান্ডিডেটের নামে ফর্মটি এসেছে তার নাম অনুযায়ী ফর্মটার এই অংশটা ফিল আপ হয়ে গেল। এরপর ধরুন এই রতন ঘোষ ক্যান্ডিডেটটি ২০০২ সালে ভোটার লিস্টে ওনার নাম অর্থাৎ যাদের ২০০২ সালে ভোটার লিস্টের নাম ছিল এবং ২৫ সালেও আছে তাদের ক্ষেত্রে এই বাম দিকের ঘরটি পূরণ করতে হবে। লেখা আছে দেখুন সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। ঠিক আছে? এবং এই বাম দিকের তালিকাটা ২০০২ এর যেরকম রয়েছে সেই রকম অনুযায়ী পূরণ করতে হবে। সেখানে যদি কোনো নামের স্পেলিং ভুল থাকে বা কোনো রকম ওয়ার্ডের ভুল থাকে সেইভাবেই আপনারা দেবেন। নির্বাচকের নাম ২০০২ এ যদি রতন ঘোষ থাকে, রতন ঘোষই দেবেন। এরপর ২০০২ এ যেমন এপিক রয়েছে, এপিক নাম্বার রয়েছে সেই লিস্ট অনুযায়ী সেইটা আপনারা দেবেন। আমি আপনাদেরকে ২০০২ এর লিস্টটা দেখিয়ে দেব কিছুক্ষণ পর। এরপর এখানে লেখা আছে দেখুন আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম মানে এই রতন ঘোষের এখানে বাবার নাম দিতে হবে। রতন ঘোষের বাবার নাম আমরা জেনেছিলাম দীপক ঘোষ, এটা লিখলাম। সম্পর্ক, সম্পর্ক যেহেতু ২০২৫ এ রতন ঘোষ ফিল আপ করেছে, ২০০২ এ রতন ঘোষ ফিল আপ করছে, তাই এখানে নিজ হবে, সেলফ হবে। ঠিক আছে? যেহেতু তার নিজের ফর্ম ফিল আপ হচ্ছে। ২০০২ অনুযায়ী তার জেলা দিবেন, অবিভক্ত মেদিনীপুর ছিল। রাজ্যের নাম দিবেন পশ্চিমবঙ্গ, যেটা যদি অন্য কোথাও থাকে তাও সেটা দিতে পারেন। বিধানসভা ক্ষেত্রে দিবেন চন্দ্রকোনা, যদি যার যেটা বিধানসভা সেটা দেবেন। বিধানসভার ক্ষেত্রে নম্বর দেবেন, দেখবেন ২০০২ সালের ভোটার লিস্টের ফ্রন্ট পেজে রয়েছে ১৯৬ ছিল চন্দ্রকোনার। আর পার্ট নাম্বার ১২৪ রতন ঘোষের আর ক্রমিক সংখ্যা হচ্ছে ৫০১। এবার আমি আপনাদেরকে বলে দিই পার্ট নাম্বারটা আর ক্রমিক সংখ্যাটা কিভাবে পাবেন। দেখুন এই যে একটা আমি আপনাদেরকে ২০০২ এর লিস্ট দেখাচ্ছি। এই ২০০২ এর লিস্টে দেখুন ১৯৬ চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তাহলে এর বিধানসভার নাম্বারটা কত? ১৯৬। এর পার্ট নাম্বার বা অংশ নম্বর হচ্ছে ১২৪, যেটা নিচে লিখলাম। আর যে ক্রমিক নাম্বার এই যে ৫৯৭, ৫৯৮ রয়েছে এইটা হচ্ছে ক্রমিক নাম্বার। আশা করি আপনারা এবার বুঝে গেছেন। এরপর আপনাদেরকে আমি দেখাবো যে ধরুন ২০০২ এ যে ব্যক্তির নাম আছে কিন্তু ২০২৫ এ এসে তার নাম নেই। অর্থাৎ সে কিভাবে ফর্মটা ফিল আপ করবে? ধরুন এই রতন ঘোষ, আপনারা মনে করুন যে এই রতন ঘোষের ২০২৫ এ নাম আছে। এবার ভাবুন যে এই রতন ঘোষের ২০২৫ এ নাম আছে কিন্তু
2 এনার নাম ছিল না। এর বাবার বা মায়ের নাম ছিল। সেক্ষেত্রে তার ফর্মটা ফিল আপ কিভাবে হবে? সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে গেলে এর ডান দিকের ঘরটা পূরণ করতে হবে। তখন এই বাম দিকের অংশটা খালি থাকবে। ডান দিকে এই যে এফএম ফ্যামিলি ম্যাচিং লিখে দিয়েছি। আর লেখা আছে দেখুন আত্মীয়ের বিবরণ বা যার নাম পূর্ববর্তী কলামে বা সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। এবারে দেখুন এই রতন ঘোষের বাবার নাম আমি আবার নতুন করে এটা মনে করুন যে ওনার বাবার নাম তার ডিটেলস এখানে পূরণ করতে হবে। আর রতন ঘোষের ডিটেলস এটা হয়ে গেল। কারণ রতন ঘোষ ২০০০ এখানে রতন ঘোষ ২০২৫ এ আছে কিন্তু ২০০২ এ নেই। তাহলে তার ফ্যামিলি ম্যাচিংটা কিভাবে হবে? বাবার সাথে। সেইটাই এখানে পূরণ করা হচ্ছে। ধরুন বাবার নাম এই ২০০২ অনুযায়ী দিতে হবে। দীপক ঘোষ লিখে দিলাম। এপিক নম্বর ২০০২ অনুসারে যেটা ছিল WB28 ১৯৬ লিখে দিলাম। এরপর আত্মীয়ের নাম। এইখানে আত্মীয়ের নাম ধরুন ফর্ম ফিল আপ হচ্ছে রতন ঘোষের। এর ২০০২ এ নাম নেই। তাহলে এখানে আমি তার বাবার ডিটেলস দিয়ে পূরণ করছি। আত্মীয়ের নাম দিতে হবে এই রতন ঘোষের দাদুর নাম অর্থাৎ দীপক ঘোষের বাবার নাম। ঠিক আছে? কমলা ঘোষ। এখানে যদি আপনি বাবার সাথে বাবার নাম না দিয়ে মায়ের নাম দিতেন তাহলে মায়ের বাবার নাম দিতে হতো। অর্থাৎ দাদুর নাম হতো। তাহলে সিমিলারলি একই জিনিস এখানে। বাবার নাম দেয়া হচ্ছে কমলা ঘোষ। এরপরে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা যদি বাবার নাম দেন তাহলে বাবা হবে ফাদার্স ইংরেজিতে করলে। মায়ের নাম দিলে এখানে মা লিখবেন। আর যদি দাদু ঠাকুমার নাম দেন তো গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমা দাদু ঠাকুমা এটা লিখবেন। জেলা ২০০২ সালে দীপক ঘোষের যে অনুযায়ী ছিল মেদিনীপুর থাকলে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থাকলে যেটা ছিল দেবেন। রাজ্যের নাম এই সমস্ত তথ্য ২০০২ এর ভোটার লিস্ট অনুযায়ী করতে হবে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেমন ছিল দিলেন। বিধানসভা ক্ষেত্র যদি চন্দ্রকোনা থেকে থাকে চন্দ্রকোনায় দেবেন। আর বিধানসভার নাম্বার আমি আপনাদেরকে ২০০২ এর লিস্টে দেখিয়েছি ১৯৬, ১২৪ অংশ নাম্বার, পার্ট নাম্বার যেটাকে বলছে আর ক্রমিক সংখ্যা নাম্বার ৫৫৫। আশা করি এটা বুঝলেন। এইটা হলো যে ২০২৫ এ নাম আছে কিন্তু ২০০২ এ নাম নেই। ২০০২ এ বাবার নাম আছে। সেই ক্ষেত্রে এটা পুরনো এইভাবে হবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে ২০২৫ এ নাম আছে কিন্তু তার বাবার বা মায়ের বা দাদুর কারোরই নাম ছিল না ২০০২ এ। ২০০২ এ কারোর নাম ছিল না। সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবেন? এবং বিশেষত কিভাবে যারা বিবাহ সূত্রে এসেছে এইখানে, বিবাহ সূত্রে এসেছে তাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন? ঠিক আছে? এখানে এখানে ধরুন বিবাহ সূত্রে এসেছে এখানে কবিতা বর একজন মেয়ের নাম দিয়ে পূরণ করছে কবিতা বর। তার জন্ম তারিখ ফিল আপ করতে হবে। এই জন্ম তারিখটাও একই নিয়মে বার্থ সার্টিফিকেট অথবা স্কুলের পাস সার্টিফিকেট থেকে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে, যদি না থাকে ভোটার কার্ডে যেটা থাকবে সেই অনুযায়ী আপাতত দেওয়া হবে। এখানে আধার কার্ডটাকে নেওয়া যাবে না অ্যাজ পার ইনস্ট্রাকশন। এখানে আধার নাম্বার দিতে হবে এদিকটাই। আধার নাম্বারটা দিয়ে দিলেন। এরপর মোবাইল নাম্বার দিয়ে দিলেন। তারপরে এই কবিতা বরের বাবার নাম বা পিতার নাম বা অভিভাবকের নাম। যেহেতু এ বিবাহ সূত্রে যদি এসে থাকে অভিভাবক এখানে স্বামীর নাম দিতে পারেন। আর যদি এ ক্যান্ডিডেট এখানে কোনো ছেলে বা মেয়ে হয়, বিবাহ সূত্রে না হয় তাহলে তার পিতার নাম দিলেন, এখানে অভিভাবকের নাম দিলেন। অসুবিধা নেই। এখানে যদি যার দিবেন, যদি স্বামীর নাম দিয়ে থাকেন তাহলে স্বামীর বা অভিভাবকের সেখানে এপিক নাম্বার দিতে হবে। পিতার নাম দিলে পিতার অভিভাবকের এপিক নাম্বার। মায়ের নাম দিবেন। এই কবিতা বরের মায়ের নাম যেহেতু বিবাহ সূত্রে এখানে এসেছে এই গ্রামে, অর্থাৎ তার মায়ের নাম ছিল দোয়েল বর অর্থাৎ বিয়ের আগে। সেই মায়ের নাম দিলাম। সেই মায়ের এপিক নাম্বার যেটা থাকবে সেটা দিলাম। এরপর এই কবিতা বরের ধরুন স্বামী এখানে কে? অনুপ বর। তার স্বামীর নাম দেব, স্বামীর এপিক নাম্বার। এখানে যদি ছেলে হতো এখানে তার স্ত্রীর নাম দিতাম। একই রকম জিনিস। এরপর এখানে আমি বলেছি যে এই ফর্মটা হচ্ছে কি যাদের ২০০২ এ নাম নেই, বাবারও নাম নেই, কারোর নাম নেই, বিবাহ সূত্রে এসেছে তাদের জন্য। তাদের জন্য এই ডান দিকের কলামটা পূরণ করতে হবে। এই ডান দিকের কলামটা কিভাবে পূরণ করতে হবে এটা দেখুন। ধরুন এই কবিতা বর বিবাহ সূত্রে এখানে এসেছে। সেইখানে এই যে নামের জায়গায় কবিতার বরের বাবার নাম দিতে হবে। বাবার বা মায়ের নাম। এটা কোথা থেকে পাবেন? ২০০২ সালে ওনার যে বাবা-মা, ধরুন এটা চন্দ্রকোনা বিধানসভা, ওই কবিতা বরের আগের বিধানসভা ছিল গড়বেতা। তাহলে ওই গড়বেতার যেখানে ওনার বাবা বা মা ২০০২ এ ভোট দিয়েছিল, সেই ভোটার লিস্টে ২০০২ এ যেখানে নাম রয়েছে সেই
খান থেকে ওনার নামটা এখানে দিতে হবে। সেখানটা জেরক্স করে ১ কপি নিয়ে নিবেন। সেইভাবে পূরণ করতে সুবিধা হবে। সেই বাবা বা মায়ের নাম দিলেন ২০০২ এর লিস্ট অনুযায়ী যেমনটা রয়েছে তেমনটাই দেবেন। ধরুন এর নাম হচ্ছে বাবার নাম কমলাবর। এপিক নম্বর যদি থাকে দিলেন, যতটুকু থাকবেন দেবেন, বাকি দেওয়ার প্রয়োজন নেই, দিলেন। এবারে আত্মীয়ের নাম কি? আত্মীয়ের নাম আমরা লিখব বাবার নাম, অর্থাৎ কবিতার বাবার নাম। কবিতার বাবার নাম আমরা কমলাবর পেয়েছি, আত্মীয়ের নাম তাহলে কি লিখব? ওর বাবার নাম কি লিখব? সুজিত বর, অর্থাৎ কমলাবরের বাবার নাম। ঠিক আছে? সম্পর্ক কি? এই কবিতার সঙ্গে এই কমলাবরের সম্পর্ক কি বাবার? তাহলে বাবা লিখব, যদি এখানে মায়ের ডিটেইলস দিতাম তাহলে মা লিখতাম, আর কিচ্ছু না। জেলা মেদিনীপুর, যদি থাকে মেদিনীপুর, যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের হয় অন্য কোনো ডিস্ট্রিক্টের দিবেন। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। যদি বিধানসভা ক্ষেত্র চন্দ্রকোনা থেকে থাকে চন্দ্রকোনা ২০০২ এ ওনার বাবার, সেইটা অনুসারে এখানে দিতে হবে। যদি গড়বেতা, যেহেতু গড়বেতা ছিল বললাম, তাহলে গড়বেতা দিবেন। যদি অন্য কোনো থাকে অন্য জায়গায় দিবেন। ওনার ওই জায়গার বিধানসভা দিবেন। বিধানসভার যে নাম্বার, আমি এখানে চন্দ্রকোনা অনুযায়ী করেছি, তাহলে চন্দ্রকোনার নাম্বার দিয়েছি। যদি গড়বেতা থাকে গড়বেতার নাম্বার দেবেন। ওনার যে অংশ নম্বর ২০০২ এর লিস্টে, সেই অংশ নম্বর যেটাকে পার্ট নম্বর বলছে সেটা দিবেন। আর ক্রমিক নম্বর দিবেন, অর্থাৎ যে সিরিয়াল লিস্টটা রয়েছে। এই ৩ টে ভাবে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে পরের ভিডিওতে আবার এটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।